নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো ব্লগটা আজকে শুরু করছি 10:30টায়। সকাল থেকে একটু সময় পাইনি গো, সকাল থেকে ব্যস্ত ছিল। আসলে কোনো একটা কাজ যদি থাকে তো ঘর সংসার কাজটা একটু বেশি হয়ে যায়, বেড়ে যায়। তো আজকে ইষ্টভীতির অর্ঘ্য দিতে গিয়েছিলাম, তো ঘরের সমস্ত কাজ সারলাম, তো ভিডিও করার সময়টা পাইনি আমি। তো আপনাদের একটু বলেই দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে বাসি কাজ সারলাম, স্নান করলাম, পুজো করলাম, ডাল সিদ্ধ বসেছিলাম, ডাল সিদ্ধ নামালাম, চা করে খাওয়া হয়েছিল। আর তারপরে ইষ্টভীতির অর্ঘ্য দিতে গেলাম। আমাদের প্রত্যেক মাসেই দিতে হয় ইষ্টভীতি, জয়গুরু, সবাইকে জয়গুরু। এদিকে আমি বেগুন ভাজা বসেছি। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। এখন সবই রান্না বসলো, আর একদিকে ভাত বসেছি। ওদিকে স্নান করতে যাওয়ার আগে ভাত বসে গিয়েছিলাম। ভাত এখন ফুটছে, লঘুমে করেছিলাম। তো আর এদিকে জল টল কিছুই ভরা হয়নি, শুধু ওদের কাছ থেকে 2 বালতি জল নিয়ে দুজনকে স্নান করালাম, আর কিছুই হয়নি। এখন জল ভর্তি আছে কিছু পাশে। তখন বেগুন ভাজাটা বসাতে এসেছি, বেগুন ভাজা বসিয়ে আমি জল ভর্তি করবো। সবজি, ডাল, ভাজা, আর এত সবজি করবো। আজকে বেশি কিছু করবো না আজকে, কারণ আমার যে বোন ছিল খিচুড়ি দেবে, আর সময় নেই, একটু বাজারে যাবো আমি, অনেকগুলো কাজ বাকি আছে, জলও নেওয়া করে। তো বেগুন ভাজাটা বসালাম, এবারে আমি জল ভর্তি যাবো। আর এদিকে এই যে মিটি স্কুল ড্রেস করছে, স্কুল যাওয়ার জন্য। স্কুল যাবো না বলছিল, আমি জোর করলাম স্কুল যাবে না, ঘরে বসে কী করবে, শুধু খেলা আর খেলা, ঘরে বসে শুধু খেলে আর চিৎকার রাজনীতি করে। তাহলে স্কুল পাঠাবো আমি, স্কুল যাবে। আর এদিকে ছবি কম্পিউটার যাবে, তার আগে একটু ছবি তুলতে যাবে, ছবি লাগবে কম্পিউটার ক্লাসে। ছবি 1 কপি আছে, ভালো লাগছে। তো আমি যাই, আবার পরে আসছি, পাশে থাকুন। তো মেয়েকে এখন স্কুলে দিয়ে আসলাম। তরকারি রান্না করতে করতেই গিয়েছিলাম, গ্যাস অফ করি, কারণ অর্ধেক হয়েছিল রান্নাটা। আর গ্যাস অন করে তো মিটিকে রাখতে যাওয়া হবে না স্কুলে, তো গ্যাস অফ করে গিয়েছিলাম। এই যে রান্না চলছে, এই যে রান্না। এদিকে ভাত হয়ে গেছে, গ্যাস মোছার অপেক্ষায় আছি। তারপরে একটু যাবো বাজারে। মিঠিকে আজকে স্কুলে আমি আনতে যাব না, আনার জন্য অন্য একজনকে বললাম মিঠিকে নিয়ে আসবে। তো আমি রান্না করেই বাজার যাব। আর তাড়াহুড়ো করে তো সকালবেলা ইষ্টভীতির টাকাটা দিয়ে আসলাম। তারপরে এদিকে স্নান করালাম, একদিকে রান্না বেগুন ভাজা বসেছিলাম, বেগুন ভাজা করছি আর স্নান করাচ্ছি, আবার বেগুন ভাজা করছি, তারপরে জল ভরছি। এইভাবে কাজগুলো সারলাম। তো রান্না আমার তরকারিটা হয়ে গেল, আর ডালটা বলেই হয়ে যাবে। কোথায় যাচ্ছিস? কোথায়? আমি কিন্তু বাজারে যাবো, তাড়াতাড়ি আসবি। ঠিক আছে। আমার ছেলে যেখানেই যাক না কেন আমাকে বলে যায়, 5 মিনিটের জন্য হলো, 5 সেকেন্ডের জন্য হলো। তো পাশে থাকুন, আবার আসতে পারে। এখন বাজে 2:30। খাবো করে অনেকটাই দেরি হয়ে গেল। কম্পিউটার থেকে এখনই আসলো ছবি, তো একে একে খেতে ভালো লাগে না, তো দেখছিলাম আসছিল না। আর আমি যেই ভাত বাড়তে বসলাম দেখছি যে কম্পিউটার থেকে চলে আসলো। তো দুইজনেরই ভাত বাড়লাম, এই যে দুজনের ভাত বাড়লাম, এই যে দেখাই কি করে ওইটুকু জায়গার মধ্যে ভাত বেড়েছি। এখন ডাল সবজি দেব। আর মিঠি তো স্কুল থেকে খেয়ে এসেছে বলে ওই জন্য খেতে চাইছে না। তবে একটু খাওয়াবো, আর না খেলেও একটু খাওয়াবো, কারণ এখন ও আবার পড়তে বসেছে। সকালে টিউশন গিয়েছিল, টিউশন থেকে এসে স্নান করে খেয়ে দিয়ে স্কুল চলে গিয়েছিল। তো আবার সকালে টিউশন আছে, তো পড়াটা ও এখনই করবে, পড়া করে তারপরে একটু খেলবে। সেই জন্য তাড়াহুড়ো করেও পড়তে বসেছে স্কুল থেকে এসে পা হাত ধুয়ে।
আবার ও গায়ে কিছু পরেনি, খালি গায়ে আছে। দেখুন তো ঠান্ডা লাগে কি না। ওয়েদার চেঞ্জ হচ্ছে, কে শুনে কার কথা। অনেকক্ষণ থেকেই বলছি জামাটা পরে নে, জামাটা পরে নে, পড়ছে না। তো খাবারটা দিয়ে আমরা একটু খেয়ে নিই, পাশে থাকুন, আবার আসছি পরে। এইদিকে মিটিকে আমি লোভ দেখিয়ে খাওয়াতে বসাচ্ছি, তো লোভে পড়ে খেতে বসছে। আর এইটুকু জায়গার মধ্যে দেখুন আমি কিভাবে খেতে দিচ্ছি আমার ছেলেকে। দূর থেকেই আমাকে খেতে দিতে হয় এইভাবে থালা হাত দিয়ে সরিয়ে সরিয়ে, কারণ অল্প একটু ছোট্ট একটা জায়গার মধ্যে আমাদেরকে এইটুকু জায়গার মধ্যে খেতে হয়। তো কিছু করার নাই, আমাকেও কষ্ট করে খেতে হয়। তো ভগবান না চাইলে তো কষ্ট কোনো দিনও লাঘব হবে না, ভগবান যেমন রেখেছে তেমনই আমি আছি। আর এদিকে লোভ বলতে এই যে সে লোভ, আমি গতকালকে যে কুলের আচার করেছি সেটা আপনাদের রেসিপি দেখিয়েছি। সেই কুলে আচার মিঠির খুব খুব ভালোবাসে, মিঠি ও খুব পছন্দ করে। তো এই দিকে কুলের আচার লোভ দেখে ওকে খাওয়াতে নামালাম। যদিও স্কুলে যতটুকুই খাক না কেন, আমি ঘরের মধ্যে ওকে যেটুকুই পারি সেটুকুই, যতটুকুই খাক না কেন ওইটুকু খাওয়ালে মনে হচ্ছে মনটা শান্ত হয়। এটা সব বোধহয়, এটা মায়েদের বোধহয় সব মায়েদেরই হয়। তো কাদের কাদের হয় একটু কমেন্ট করে আমাকে বলবেন, আমার তো হয়। তো এইদিকে মিটিকে আমি খাইয়ে দিচ্ছি, আবার গ্রাসগুলো একটু বড় বড়ই করছি, কারণ ও আবার 2বার 4বার ছাড়া আর বেশি খেতে চাইবে না। সেই জন্য মুখে যতটা দিই পেটে ততটাই তো যাবে, সেই জন্য যতটা খাওয়াচ্ছি, 1 গ্রাস খাওয়ালাম, বেশ এক মুঠো ভাত খাওয়ালাম। আর ও যদি নিজ হাতে খায় তো একটু একটু করে খায়, ওই জন্য আমি যখনই খাওয়াই তখনই বেশি বেশি করেই মুখে দিই। তো এই যে ওকে খাওয়াচ্ছি, আর সামনে রেখেছি কুলের আচার, ওর ফেভারিট কুলের আচার, খুব পছন্দও করে, আমাকেও ভালো লাগে। আমি প্রায় অনেক ধরনেরই আচার করে থাকি। আর এই দিকে ও থালা চাটতে শুরু করেছে। আমি যে থালায় কুলের আচারটি নিয়েছিলাম শেষমেশ ও চামচ দিয়ে একটু একটু করে খেয়ে শেষ করছে। আর এদিকে সাথে দেখছে কার্টুন। তো ও জামা পরতে চাইছিল না, আমি অনেক বুঝিয়ে জামাটা পরালাম। ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা কনকনে ঠান্ডা এখনও আছে গো, ঠান্ডা যায়নি, কারণ হাওয়া দিচ্ছে তো, ওই হাওয়াতেই ঠান্ডাটা লাগছে। চৈত্র মাসের আবার রোদও, বাইরে বেরোলে যেমন রোদ ঘরেও তেমন ঠান্ডা। তো যাই হোক, এইদিকে ও চেঁচে মুচে ও কুলের আচারটি খেলো, আর আমরা এইদিকে খাওয়া দাওয়া করছি। একটা দুষ্টু একটা মেয়ে আমার। তো ভাত আর কুলের আচার খাওয়ার পরে ও জল খেতে গিয়ে বিষম খেয়ে গেছে। তো আমি আমার এঁঠো হাত দিয়েই, এক হাতে আমার জলের গ্লাস আছে আর এক হাত দিয়ে যে হাতে আমি খাবারটা খাচ্ছিলাম ওই হাতে ওর মাথাটা ঠুকে দিচ্ছি। ওর বিষম পেয়ে গেছে, প্রায় সময় ও হতেই থাকে, তাড়াহুড়ো করে জল খেয়ে উঠতে গিয়েও বিষমটা পেয়ে গেছে, কেউ হয়তো নাম করছে। তো এইদিকে আমাদের শেষমেশ খাওয়া দাওয়া হলো, আমি আবার এঁঠো তুলে নিচ্ছি, অল্প একটু জায়গার মধ্যেই বসে বসেই এঁঠোগুলো তুলছি, দিয়ে আবার কলতলায় নিয়ে যাব ধুতে। তো এইদিকে আমি আবার দুপুরের হাঁড়ি যে রান্না করি ওই হাঁড়িটাও বের করে নিই, রাত্রে আবার ভাত বসাই, তো হাঁড়িটা রান্নার হাঁড়ি বসাতে খারাপ লাগে, আমাকে ভালো লাগে না। তো আমি হাঁড়ি ধুয়েই আবার রান্না করি, যখনই রান্না করি না কেন আমি হাঁড়িটা মেজেই নিই। হাঁড়িও বের করে নিয়েছি, আর এদিকে এঁঠো বাসন আমি কলতলায় নিয়ে যাচ্ছি ধোয়ার জন্যই। এইদিকে জলের অপেক্ষা করতে করতে অনেকখানি বসেছিলাম, কারণ আমি তো একাই বাড়িতে ভাড়া থাকি না, আরও অনেকে ভাড়া থাকে। তো সবাই জল নিচ্ছিল, আর আজকে ওপরে মোটরে জল তুলেছে তাই জলের স্পিডটাও কম ছিল। তো সবাই নিতে নিতে প্রায় 3:45টার মতো, তারপরে আমি জল নিতে গেলাম। জল নিয়ে এসে মুখ টুক ধুয়ে তারপরে ঘরে এসেছি। আমি সকালবেলায় আমি স্নান করি, তো তখনই মুখ টুক ধুই, তারপরে আর ফ্রেশ হওয়ার সময় পাই না, সারাদিনই আমি ক্লান্ত আর ব্যস্ত হয়ে থাকি। তো এখন প্রত্যেকটা দিনই আমি জল ভরার পরে এরকম মুখ ধুয়ে নিই, মুখ ধুয়ে এসে একটু মুখ ফ্রেশ করছি আর কি। তো এই যে আমি মুখে নিভিয়া মাখলাম, তারপরে একটু ভিকু মাখবো। আর এই দিকে সৌভিক ঘুমিয়ে আছে, খেতে খেতে অবশ্য বলছিল যে আমার
খেলে ঘুম পাই, তাই আমি বললাম তখন যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বি। তো এদিকে ও ঘুমিয়েছে আর ব্ল্যাঙ্কেটে মাথা দিয়েছে। তো গায়ে ও কিছু দিয়ে ঘুমায়নি, বাইরে সূর্যের তাপে গরম লাগে আর ঘরের মধ্যে যতক্ষণই ঘরে থাকি না কেন প্রায় সারাদিনই ঘরে এখন বেশ ঠান্ডা লাগে, কারণ এখন কনকনে ঠান্ডা হাওয়া দেয়, ওই জন্য ঠান্ডার ভাবটা যায়নি, কিন্তু বাইরে আবার সূর্যের তাপে বেশ গরম লাগে। তো সেই জন্য আমার গা থেকে চাদরটা খুলে ওর গায়ে জড়িয়ে দিলাম, কারণ ওর ঠান্ডাতে প্রায় নুড়িসুড়ি হয়ে যাচ্ছিল দেখলাম, তাই আমি চাদরটা গায়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম। আর আমি এদিকে আবার মুখে ক্রিম মেখে একটু আবার তেল মাখছি। বেশ কয়েকদিন হয়ে গেল শ্যাম্পু করা আমার, কিন্তু তেল মাখি না। তো মাথাটা বেশ ব্যথা ব্যথা করছে, আমি আবার তেল না দিলে থাকতে পারি না। খুব জোর শ্যাম্পু করার পরে 3-4 দিন থাকতে পারি, তারপরে আর পারি না, মাথা টান দেয়, নাক মুখ এখন শুকিয়ে যাচ্ছে হাওয়াতে। তো আমি তেল দিলাম, তেল দিলে মাথাটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা মনে হয়, আর ভেতরটা বেশ একটু শুকনো শুকনো ভাবটা কাটে। তো আমি মাথায় তেল দিলাম। আমি কেশ কিং শ্যাম্পু ইউজ করি। তো এই যে প্রথমে যে চিরুনির মতো নল থাকে সেটা লাগিয়ে আমি বিলি করার মতো চিরুনির মতো মাথার তেল দিয়ে দিলাম। আগের দিনে ছিল আমি ছোটোবেলা দেখতাম আমার মা হাতের তলায় তেল নিয়ে মাথায় থাবা দিয়ে ঠুকে ঠুকে তেল মাখতো, আর আমরাও সেই রকম তেল মেখেছি। আমার মাও মাখিয়ে দিত, আমার মা নিজেও মাখতো এবং আমিও মেখেছি হাতের তলায় তেল দিয়ে মাথায় থাবা দিয়ে, আর ঠুকে ঠুকে দিত। ওই তেল মাথায় ঢুকলে মাথাটা বেশ শান্ত লাগতো, আরাম লাগতো, আর দেখে মনে হচ্ছে ঘুম চলে আসতো। তো এখন আর সেটা হয় না। এই যে চিরুনির মতো আছে, ওই চিরুনির মতো করে আমি মাথায় তেল দিয়ে দিলাম, আর তারপরেই চুল চারদিকে গোটা চুলেই আমি তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখলে চুলটা আলাদা হয়, আর শ্যাম্পু করার পরে চুলটা একটু আলাদা হয়, দেখে মনে হচ্ছে কতগুলো চুল থাকে শ্যাম্পু করার পরে। আর তেল মাখলে দেখে মনে হচ্ছে চুল অল্প হয়ে যায়, ঘোড়ার লেজের মতো হয়ে যায়। আমি চুলে তেল দিয়ে দিচ্ছি, আর এইদিকে সবই ঘুমিয়ে আছে, একটু ঘুমাক। আর এইদিকে মিঠি পড়া শেষ করে ওর বান্ধবীর বাড়ি খেলতে পালালো। যাই একটু খেলতে দিতেই তো হবেই, কারণ সারাদিন ওর রুটিন অনুযায়ী চলে, আমার রুটিন অনুযায়ী চলে। আমি সকাল থেকে ঘুম থেকে উঠেই টিউশন থাকলে টিউশনে যাই, আর বিকেলে টিউশন থাকলে সকালে ঘরে পড়তে বসে। তো যাই হোক এখন একটু খেলতে দিতে হবে, বাচ্চাদের একটু খেলতে দিতে হয়, কারণ মাইন্ডটা ফ্রি থাকে। তো ও খেলতে গেল, আর আমি এদিকে ঘরে চুলে তেল দিচ্ছি। তো এদিকে চুলে তেল দেওয়া হয়ে গেছে, চিরুনিও করে নিলাম, আর একটু সিঁদুর পরবো, সেই জন্য মাথার চুলটি আটকে রাখছি। চুল খুলে নাকি সিঁদুর পরতে হয় না বলে, হাজব্যান্ডের অমঙ্গল হয়, সেই জন্য আমি চুলটা আটকে নিলাম, এরপরে সিঁদুর পরবো। আজকে সকালে একটা কাণ্ড ঘটেছে। কী কাণ্ড বলুন তো? আমি স্নান করে এসে পুজো করলাম, আর তার মাঝেই মিঠি টিউশন থেকে এসে পটি গিয়েছিলো। তো আমি ওইদিকে কলতলায় একটা কাজ করছিলাম পুজো করার পরে, আর ঘরে এসে দেখি মিটির জন্য যে চা রেখেছিলাম, চাটা সবটাই ফেলে দিয়েছে। তো আমি ঘরে এসে মাথায় হাত দিতে গিয়ে আমার শ্যাম্পু করা ছিল, তো সেই জন্য সবটাই সিঁদুর ঝরে যায়, আর গোটা হাত মেখে যায় সিঁদুরে। তো সারা দিনটাই দেখে মনে হচ্ছে আমি সিঁদুর পরিনি এরকমই মনে হচ্ছিল। তাই এখন একটু সিঁদুর পরে নিলাম। আমি সচরাচর বিকেলে খুব একটা সিঁদুর পরি না, আজকে পরলাম। শুভরাত্রি। এইমাত্র সৌভিক ওর মাসির বাড়ি থেকে এলো, ওইখানেই আছে আমার কাকাতো বোন, বিয়ে হয়েছিল মালঞ্চপল্লিতে। তোর কাছে একটা শাড়ি ছিল, আমাকে দিয়ে পাঠালো। শাড়িটা আমি পেয়েছিলাম ওই যে শ্রাদ্ধ থেকে, আমার জেঠি মারা গেছিলো, সেই শ্রাদ্ধ থেকে দিয়ে পাঠিয়েছিল, আমি চলে এসেছিলাম। তো পর থেকে আমার কাকি হাতে দিয়েছিল, তো আমার বোনের কাছে ছিল। তো সৌভিক আজকে গেল, তো এই শাড়িটা দিয়ে পাঠালো, এই শাড়িটা সুতির শাড়ি, আর দিল এই যে শ্রী শ্রী দক্ষিণাকালী বাৎসরিক পুজো ছিল, তো খিচুড়ি দিয়ে পাঠিয়েছে। এই যে খিচুড়ি আর তরকারি, মায়ের প্রসাদ। ফ্রিজেই ছিল, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে।
শাড়িটা আমি আলমারিতে ভরে রেখে দেবো, আর খিচুড়িটাও এখন ফ্রিজে রেখে দেবো। তো ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।